হযরত আসকারনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজি দরবারে চিঠি লিখলেন, নবী গো আমার মনে চায় আপনাকে একটা নজর দেখতে, কারণ যারা আপনাকে ঈমানের সাথে দেখছেন তারা সাহাবী হয়ে গেছে। ও পয়গম্বর মনে চায় গো আপনাকে একটা নজর দেখতে, কিন্তু আমার মা অসুস্থ, খেদমত করার কেউ নাই। পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন অসুস্থ মাকে বিছানায় রেখে মদিনায় এসে আপনাকে একটা নজর দেখব, আর যদি অনুমতি না দেন তাইলে মার খেদমত করব, কোথাও যাব না। সুবহানাল্লাহ, আরো জোরে কম। পয়গম্বর চিঠির জবাবে লিখলেন, ওয়াসকারনি রে, মদিনায় আসার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। খেদমতে মাদর পেদর কুন সুবে শাম, খেদমতে মাদর পেদর কুন সুবে শাম, তাকে বাসি দরদু আলম নেকি নাম। কবি বলেন সকাল বিকাল যদি মার খেদমত করতে পারো, বাবার খেদমত যদি করতে পারো, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর চিঠিতে লিখলেন, ওয়াসকারনি রে, মদিনা আসার প্রয়োজন নাই, তুমি থাকো ইয়ামানে থাইকা তুমি তোমার মার খেদমত করতে থাকো, আমার কাছে আসার প্রয়োজন নাই, আমাকে দেখতে হবে না। নবীজি নিষেধ করলেন, ওয়াসকারনি মার খেদমত করতেছেন। কিছুদিনের মধ্যেই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী ইন্তেকালের আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর রে, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে রে, যার চেহারাটা এমন, যার হাঁটার ঢংটা এরকম, ওরে যখন পাইবি পাইলে ওর কাছে তুই দোয়া চাইবি, কারণ সে এমন একজন ব্যক্তি রে, আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। জোরে বলনা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قلت ثم أي؟ قال بر الوالدين. قلت ثم أي؟ قال الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام। নবীজির শানে মুহাব্বতের সাথে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত জামিয়া আমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসা সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। সর্বপ্রথম আমি যে কথাগুলো আপনাদের সামনে বলবো আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার, আর আপনারা যারা এখানে আসছেন মওত পর্যন্ত যেন আল্লাহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে বলেন যে আমি তোমাদেরকে হায়াত মওত দিয়েছি, কারণ আল্লাহ নিজেই আবার কেন দিয়েছেন তাও বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত এবং মওত দান করছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। প্রথম কথা হলো আমাদের হায়াত এবং মওত কে দিয়েছেন? একটু জোরে বলেন কে? দ্বিতীয় কথা, হায়াত এবং মওত কেন দিলেন? পরীক্ষা করার জন্য। তৃতীয় কথা, কি পরীক্ষা করার জন্য? আল্লাহ বলেন আহসানু আমালা, কে তোমরা সুন্দর সুন্দর আমল করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এক নম্বর হায়াত মওত কে দিয়েছেন? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? দুই নাম্বার কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য। তিন নাম্বার কি পরীক্ষা করবেন? আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সুন্দর সুন্দর আমল করেন, এই আমল পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে হায়াত এবং মওত দান করছি। আমরা তো অনেকেই বুঝি না আল্লাহ কেন আমাদেরকে হায়াত দিলেন। অনেকে মনে করে দুনিয়ায় আসছি শুধু ব্যবসা করব, টাকা পয়সা কামাবো, শেষ। আবার অনেকে মনে করে দুনিয়া আসছি রাজনীতি করব, ক্ষমতার চেয়ারে বসবো। আবার অনেকেই মনে করে চাকরি করব, টাকা পয়সা কামাবো, এইভাবেই জীবন কাটায় দিব। অথচ আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন একবারও আমরা চিন্তা করি না, ভাবি না। যদি আমরা ভাবতাম, যদি চিন্তা করতাম, তাইলে আজকে এই মজমাটা বড়া থাকতো। কথা কোন ঠিক না বেঠে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক
আমাদেরকে কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন? মুসলমান আজকে আমরা বুঝি না। আল্লাহ কেন আমাদের হায়াত মওত দিলেন, অনেকেই এটা জানি না। সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহ আমাদের হায়াত এবং মওত দিয়েছেন সুন্দর সুন্দর আমল পরীক্ষা করার জন্য। এই জন্যে অনেক সময় সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে আমল শিখতেন, বলতেন, ওগো নবীজি আমাকে এমন আমল দেন যেই আমল কইরা মারা গেলে আমি আল্লাহর জান্নাত পাইব। আতা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এক গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর নবীর দরবারে বলেন, নবীজি দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ওগো নবীজি আমাকে এমন একটা আমল দেন যে আমল করে কবরে গেলে আমি জান্নাতে যাব। আরো জোরে আল্লাহ নবী বলেন, ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, তার সাথে কাউকে শরীক করবা না। এক নাম্বার আমল নবীজি দিতেছেন। ওই যে গ্রাম্য ব্যক্তি নবীর কাছে এসে নবীকে বললেন, নবী গো আমাকে এমন আমল দেন যে আমল করে কবরে গেলে আমি জান্নাত পাবো। আল্লাহ নবী এক নাম্বার বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বর আমল তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। বলুন আমরা কার ইবাদত করব? আরেকটু জোরে কোন। আল্লাহর নবী বলেন দুই নম্বর, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা যথাসময়ে আদায় করো, তার মানে গ্রাম্য ব্যক্তিকে নবীজি বলেন দুই নাম্বার আমল হইল তুমি নামাজ পড়বা 5 ওয়াক্ত। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা। আর যদি যাকাত ফরজ হয় তো যাকাত দিবা। 4 নাম্বার ওয়া তাসুমু রমাদান। রমজান আসলে রমজান মাসে রোজা রাখবা। সুবহানাল্লাহ কোন। গ্রাম্য ব্যক্তির প্রশ্নের জবাবে গ্রাম্য ব্যক্তি যখন জানতে চাইলেন, নবীজি আমাকে এমন আমল দেন যে আমল করে কবরে গেলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ নবী 4টা আমল দিলেন। 1 নাম্বার তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর হুকুম মানবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। 5 ওয়াক্ত নামাজ তোমরা গুরুত্ব সহকারে আদায় করবা। 3 নাম্বার ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা। যাকাত যদি কোনোদিন ফরজ হয়ে যায় তো যাকাত আদায় করবা। 4 নাম্বার ওয়া তাসুমু রমাদান। আর রমজান আসলে রোজা রাখবা। এবার গ্রাম্য ব্যক্তি বলেন, ও পয়গম্বর আমার, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু। পয়গম্বর
আপনি যা বলছেন এর চেয়ে আর চুল পরিমাণও বাড়াবো না, চুল পরিমাণও কমাবো না। আপনি আমাকে যা বলে দিয়েছেন ওইগুলোর উপরেই আমি পুঙ্খানো আমল করব। এই কথা বলে গ্রাম্য ব্যক্তিটি চলে গেলেন। ফালাম্মা ওয়াল্লা, যেই মাত্র গ্রাম্য ব্যক্তি নবীর দরবার ছেড়ে চলে গেলেন, এবার পয়গম্বর বলেন, قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী বলেন, তোমরা কেউ যদি জান্নাতি লোক দেখতে চাও তাইলে তারে এক নজর দেখা নাও। সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য নবীর কাছে যে আমল শিখতেন, বলতেন, ওগো নবী আমল দেন, এমন আমল দেন যে আমল করে কবরে গেলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। আরেক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, আমলের নিয়তে শুনবেন। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে প্রশ্ন করলাম আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, সবচেয়ে সুন্দর আমল কোনটি? আল্লাহ নবী বলেন, قال الصلاة على وقتها। পয়গম্বর বলেন, যথা সময়ে নামাজ পড়া এটা আমলের মধ্যে আল্লাহর কাছে একটা প্রিয় আমল। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা গুরুত্ব সহকারে যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون। আল্লাহ বলেন, যারা যত্ন সহকারে সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানজনক জান্নাত দান করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা যথা সময়ে নামাজ পড়বে, খেয়াল করবেন কথাগুলো। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন প্রশ্ন করলেন, ওগো নবীজি আমলের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? পয়গম্বর জবাবে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। আর আল্লাহ বলেন, যারা সময় মতো নামাজ আদায় করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম
ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, যারা সময় মতো নামাজ পড়বে তারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাইবে। জোরে কোন, আরো জোরে, কি বলেন, কি বলেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা চিরকাল জান্নাতুল ফেরদাউসে থাকবে যারা সময় মতো নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন, কুলতু সুম্মা আইয়ু। প্রথম প্রশ্ন ছিল আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? পয়গম্বর জবাবে বলেন, as-salatu আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা আল্লাহর কাছে খুব প্রিয়। 2 নাম্বার, পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা কুলতু সুম্মা আইয়ু, قال বিরুল ওয়ালিদাইন। আমি যখন নবীকে বললাম, ওগো নবীজি, তারপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবীজি বলেন, বিরুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, মা বাবার সাথে বিনয়ের সাথে কথা বলা, মা বাবাকে কষ্ট না দেওয়া, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, এটা আমলের মধ্যে আল্লাহর কাছে একটা প্রিয় আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন, কুলতু সুম্মা আইয়ু, ক্বালা বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। এই ভাই, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার, পিতা মাতার খেদমত, পিতা মাতাকে কষ্ট না দেওয়া, পিতা মাতাকে সন্তুষ্ট করা। আমার ভাইরে, পিতা মাতাকে সন্তুষ্ট করাটা, পিতা মাতার খেদমত করাটা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে প্রিয় আমল। কেউ যদি তার মা বাবারে সন্তুষ্ট করতে পারে তো আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে আমাদের করণ অঞ্চল হযরতে ওয়াসকারনি, একজন বুজুর্গ, নবীর যুগের মানুষ, নবীরে দেখতে পারে নাই, যার নাম হযরতে ওয়াসকারনি। আমার ভাইরা, যুবক বন্ধুরা, কথাগুলো মনোযোগ দিয়া শুনবা। আজকে যুবকরা মা বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু মা বাবার হক আদায় করো না, মা বাবারে কষ্ট দাও, মা বাবার খেদমত করো না। অথচ আল্লাহর কাছে একটা প্রিয় আমল, যে আমলের দ্বারা একজন যুবক আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যেতে পারে, যদি মারে আর বাবারে সন্তুষ্ট করতে পারো রে যুবক। আল্লাহ নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহু ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টি তো আল্লাহর অসন্তুষ্টি। পিতা মাতাকে সন্তুষ্ট করবা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবা, তো তোমার প্রতি তোমার মা বাবা
সন্তুষ্ট, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ামানের হযরতে ওয়াস করনি, নবীর যুগের মানুষ নবীরে দেখতে পারে নাই, নবী মদিনায়। হযরত ওয়াস করনির মনে চাইতেছে, হযরতে ওয়াস করনি শুধু ভাবতেছেন নবীর একটা নজর দেখতে মনে চায়, নবীর দেখার বড় ইচ্ছা, কিন্তু মা অসুস্থ, মার খেদমত করতেছেন, এদিক দিয়া মনেও চাইতেছে নবীরে দেখার জন্যে, কারণ নবীরে দেখলে সাহাবী হওয়া যায়। আর সাহাবী আপনারা তো সবাই জানেন, নবীর পরে সবচেয়ে দামি মানুষগুলোর নাম কি? জোরে কোন। নবীর পরে সবচেয়ে দামি মানুষ সাহাবী। সাহাবীরা তো সবাই জান্নাতি, রাদিয়াল্লাহু আনহুম, উলাইকা হিজবুল্লাহ। সমস্ত সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ কোন। গোটা দুনিয়ার সমস্ত ওলি গাউস কুতুবদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর একজন সাহাবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীওয়ালার পাল্লা ভারী হয়ে যাবে। একজন সাহাবীর মর্যাদা কত বেশি, অথচ ওয়াস করেনি, এখনো বেঁচে আছেন ইয়ামানে, বেশি দূরে না, মদিনা। রাসূল মদিনায় থাকেন, মনে বড় ইচ্ছা নবীকে এক নজর দেখা, কারণ দেখলেই সাহাবী হওয়া যায়। আমার ভাইরা, কিন্তু মা অসুস্থ, মার খেদমত করতেছেন। হযরত ওয়াস করনি রাহমাতুল্লাহি আলাইহি নবীজির দরবারে চিঠি লিখলেন, নবী গো, আমার মনে চায় আপনাকে একটা নজর দেখতে, কারণ যারা আপনাকে ঈমানের সাথে দেখছেন তারা সাহাবী হয়ে গেছে। ও পয়গম্বর, মনে চায় গো আপনাকে একটা নজর দেখতে, কিন্তু আমার মা অসুস্থ, খেদমত করার কেউ নাই। পয়গম্বর, আপনি যদি আমাকে অনুমতি দেন, অসুস্থ মাকে বিছানায় রেখে মদিনায় এসে আপনাকে একটা নজর দেখব, আর যদি অনুমতি না দেন তাইলে মার খেদমত করব, কোথাও যাব না। সুবহানাল্লাহ, আরো জোরে কম। পয়গম্বর চিঠির জবাবে লিখলেন, ওয়াস করনি রে, মদিনায় আসার প্রয়োজন নাই, তুমি তোমার মার খেদমত করো। খেদমতে মাদর পেদর কুন সুবে শাম, খেদমতে মাদর পেদর কুন সুবে শাম, তাকে বাসি দরদু আলম নেকি নাম। কবি বলেন, সকাল বিকাল যদি মার খেদমত করতে পারো, বাবার খেদমত যদি করতে পারো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর চিঠিতে লিখলেন, ওয়াস করনি রে, মদিনা আসার প্রয়োজন নাই, তুমি থাকো ইয়ামানে থাইকা, তুমি তোমার মার খেদমত করতে থাকো, আমার কাছে আসার প্রয়োজন নাই, আমাকে দেখতে হবে না। নবীজি নিষেধ করলেন, ওয়াস করনি মার খেদমত করতেছেন। কিছুদিনের মধ্যেই নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী ইন্তেকালের আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওমর রে, ইয়ামান থেকে একজন ব্যক্তি আসবে রে, যার চেহারাটা এমন, যার হাঁটার ডংটা এরকম, ওরে যখন পাইবি, পাইলে ওর কাছে তুই দোয়া চাইবি, কারণ সে এমন একজন ব্যক্তি রে,
আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে আমার থেকে কাফেলা আসছে মদিনায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে পেয়ে গেছেন, তার মানে হযরত ওয়াসকারনীকে পেয়ে গেছেন। নবীজি যেমন চেহারার বিবরণ দিয়েছেন এমন চেহারাওয়ালা মানুষটাকে পেয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যা বলেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াসকারনী কয়, আপনি হইলেন ওমর, নবীর সাহাবী, আপনি ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, বুঝলাম না। এবার হযরত ওমর বলেন, নবী ইন্তেকালের আগে আমারে বইলা গেছে, আমাকে বলে গেছে ওমর, এমন থেকে এমন আকৃতির এক ব্যক্তি আসবে যার নাম ওয়াসকারনী, তারে পাইলে তার কাছে দোয়া চাইবা, কারণ সে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। হযরতে ওয়াসকারনী যখন এই কথা শুনলেন সাথে সাথে তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওয়াসকারনীর আর বুঝতে বাকি নাই রে, এই মর্যাদা, এই শান এমনি এমনি হয়ে যায় নাই, কারণ আমি নবীকে দেখতে পারি নাই। এরপরেও আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এমনি এমনি মর্যাদা আমার আসে নাই। আমার মার খেদমতের কারণে আল্লাহ তাআলা আমাকে এই জায়গায় নিয়ে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, উনি বলেন, সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে প্রশ্ন করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা, সুন্দর আমল কোনটা? নবীজি বলেন, as-salatu ala ওয়াক্তিহা, যারা সময় মতো নামাজ পড়বে। কুলতু সুম্মা আইয়ু, আমি জিজ্ঞেস করলাম, ও এরপরে কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো, খেদমত করো মা বাবার। 3 নাম্বার। শেষ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুম্মা আইয়ু, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। জোরে কোন? এখন আপনারা কইবেন, হুজুর এখন কি আর জিহাদের সময় আছে? উহুদ আছে, বদর আছে, খন্দক আছে, কার সাথে জিহাদ করবো? জিহাদের সময় সামনে আসতেছে। আমি যা দেখতেছি আমাদের দেশে এখন কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হইব। আরে যারা নবীর পরে নবী আছে কয়, গোলাম আহমদ কাদিয়ানীরে যারা নবী মানে, এই সমস্ত কুলাঙ্গারদের সাথে আমাদের, অর্থাৎ আমরা যারা আখিরি নবীর উম্মত, তারা, তাদের সাথে আমরা জিহাদ করবো ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই রাজি আছেন? আপনারা জানেন এক গ্রুপ বাড়িয়েছে যে আমাদের নবীরে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মানে। শুনছেন আপনারা? শুনেন নাই নাকি? হায় 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 হায়, এই নবীর দুশমন, এদের সাথে কি জিহাদ করার প্রয়োজন আছে না? প্রস্তুতি গ্রহণ করুন, যেহেতু আমল আল্লাহর কাছে খুবই প্রিয় আমল। আমার ভাইরা, আমি যে কথা বলতেছিলাম, ওই যে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ হায়াত এবং মৌত দিলেন। কেন দিলেন, কি কারণ, হ্যাঁ, এই সবগুলো আলোচনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। আসুন আমরা মৌত পর্যন্ত এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমল করলে আমার মনে হয় এতটুকুই নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য আমরা যা শুনছি, যা বলছি, আমল করবো তো ইনশাল্লাহ। জি, রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক হযরত মাওলানা মুফতি মুখতার হোসেন শ্রীপুরী দাম বরকাতুহু অত্যন্ত চমৎকার কণ্ঠে আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ